হ্যাপি বার্থডে হবে এবারে তাকো কাট কার হ্যাপি বার্থডে আমি বুঝতে পারছি কি উপলক্ষে কে কি আরে কোনো উপলক্ষে না আবার হ্যাপি বার্থডে হবে বলতেছো হ্যাপি বার্থডে বল কার্ড বলতেছো দাদা কখন আসবে ওয়েট করছে সারাদিনটা যেভাবে কাটে সন্ধ্যের পরে না আর ভালো লাগে না যেন। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। সারাদিনটা যা করব সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো নতুন বাড়িতে আমার দিন কেমন কাটছে সেটাই হলো প্রশ্ন। তো আপাতত তো দিন ভালোই কাটছে, যে কোনো জায়গায় প্রথম তো খুব ভালোই লাগে, তো আমারও সেরকমই অবস্থা, ভালোই কাটছে। তো দেখো সকালবেলা উঠে রান্না বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাকে টিফিন বানিয়ে দেবো, সেই জন্য ও যেহেতু ভাত নিয়ে যায়। গলার অবস্থা এত খারাপ, কি বলো তো, জল চেঞ্জ করা হচ্ছে তো তো ঠান্ডা লেগে গেছে জানো তো। তো সকালবেলা দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর পটল কেটে নিলাম, পটল চিংড়ি রান্না করব। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। সারাদিনটা যা করবো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এখানে তরকারি তো ওই রান্না করে না আগে আলাদা করে তুলে রেখেছিলাম ওর জন্য, আর আগের দিনের কটা ভাত রয়েছে সেটা একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম, সেই ভাত কটাও খাবো, কিছুই মানে নষ্ট করা যাবে না। তো দেখো এখানে ওই ভাত কটাও খাবো আর গরম ভাত রান্না করছি। তো তোমাদের দাদাকে দেখো এই যে টিফিন গুছিয়ে দিচ্ছি। কি বলো তো সকালবেলাটা না ভীষণ তাড়াহুড়ো থাকে, সমস্ত সবটা না তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছি না। তো দেখো আর প্রথম তো এরকম তো আগে কোনো দিনও করিনি, সকালবেলা উঠে রান্না করে, রান্নাটা ঠিকই করেছি কিন্তু কি বলো তো সময় থাকতো হাতে, আর এখানে মোটামুটি 7:30টার মধ্যে সমস্ত সব কমপ্লিট করে নিতে হয়। তো সেই জন্য একটু তাড়াহুড়ো না করলে তো সময় মতো কাজটা করে ফেলতে পারবো না, তাই জন্য কি বলো তো ভিডিও করাটা না সেইভাবে হয়ে ওঠে না। তো দেখো যাই হোক যতটুকু যা পারছি সবটাই শেয়ার করছি। তো দেখো এখানে কটা চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছিলাম, অন্য কিছু রান্না করা যায় সেই জন্য, কারণ অনেকটাই চিংড়ি মাছ তো সেই জন্য সবটা রান্না করিনি। আর দুজনের রান্না বুঝতেই পারছো খুব একটা বেশি তো মানে লাগে না, তো যতটুকু যা লাগে সেইটুকুই ব্যবহার করা হয়। তো দেখো এই ওভেনটা আমরা নিয়েছিলাম, আমার এরকম একটা ওভেন নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল জানো তো। তো সেই ইচ্ছেটা তোমাদের দাদা পূরণ করে দিল, আর সত্যি কথা বলতে ও ছাড়া কে বা পূরণ করবে বলো আমার ইচ্ছে। তো সেই জন্য করে দেখো ও এই ওভেনটাই কিনেছিল। আমি ওকে আগে বলেছিলাম যে ওভেন যদি নেওয়া হয় তো এরকম একটা ওভেন নেবো, ঠিক আছে? তো বললো ঠিক আছে। তো তারপরে দেখলাম যে হ্যাঁ আমার মন মতোই একটা ওভেন নিয়ে চলে এসছে। তো মনটা তো ভীষণ খুশি হয়ে গেল। কি বলো তো কোনো একটা মনের আশা বা ইচ্ছে যদি পূরণ করা হয় না, করে না, তখন কিন্তু ভীষণ ভালো লাগে, আর সেটা যদি করে বর, তাই না বলো, তাহলে সেই আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না? তো দেখো এখানে সমস্ত টিফিন গুছিয়ে দিয়েছি, গ্যাসটাও একটু মুছে নিলাম। এবারে তোমাদের দাদাকে টিফিনটা দিয়ে দেবো। ও কিন্তু দিকে প্রপার রেডি হয়ে গেছে, তোমাদের সঙ্গে দেখাচ্ছি দাঁড়াও। কি বলো তো ও অনেক সকালে আমার আগে ও উঠে যায়, ও উঠে আমাকে ডাকে। তো দেখো এই যে রেডি হয়ে বসে আছে, টিফিনটা গুছিয়ে দিলাম। তো এবারে বড়বাবু বেরিয়ে পড়বে। তো মনটা ভীষণ খারাপ, সারাদিনটা একা একা থাকতে হবে, তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আরও বাইরের দিকে থাকতে গেলে তো কাজ যদি না করা হয় তাহলে তো খাওয়া পড়া থাকা কিছুই হবে না, তাই না বলো? তো দেখো, তো চলো দেখতে থাকো। এখান দিয়ে জল দিয়ে ধুলে চলে যাবে। পরিষ্কার করে রাখবো। এই সাইকেলগুলো তো সরানোর জ্বালা। ছড়িয়ে দিতে হবে, বলতে সাবধানে যেও। দেখো তো চলে গেল ডিউটিতে, এবার আমি সারাদিন একা ঘরে। আজকে আর মনাদের বাড়িতে যাবো না, মানে আমার ননদের বাড়িতে যাবো না, এখন একটু ঘুমাবো, মানে ভীষণ ঘুম পাচ্ছে।
তো দেখো সকালবেলা যা কাজ থাকে ঘরে সেগুলোই করতে হচ্ছে। বর চলে যাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। কি বলো তো, একটা ওষুধ খাচ্ছি, তো ওষুধটা খেলেই না প্রচুর ঘুম আসে, কেন কি জানি। তো যাই হোক একটুখানি ঘুমিয়ে নিয়েছি, নিয়ে তারপরে উঠলাম, যা সমস্ত কাজটা সেগুলো এখন করব। এখনও কিছু খাইনি, তো ভাবলাম কি আর সকালে কিছু খাবো না, এখন মোটামুটি 11:30 মতো বাজে। তো এখন আবার সকালে কি খাবো বলো, তো ভাবলাম যে একদম কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান করব, পুজো দেব। পুজো দিতে চলে এসেছি, একেবারে স্নান করে পুজো দিয়ে ঘর গুছিয়ে ফ্রেশ হয়ে একেবারে তারপরে দুটো খেতে বসবো। তো সেটাই ভেবেছি, আর যেমন ভেবেছি সেরকমই কাজ। তো দেখো সমস্ত কাজ করে নিয়ে স্নান করেও নিয়েছি। আর এখানে মানে কি বলো তো, এসে একটু ঠান্ডা লেগে গেছে জানো তো। যে কী বলো তো, দিদির বাড়ি মানে ওই ননদের বাড়িতে ওখানে একটা একরকম জল ছিল, এখানে আবার আলাদা। তো সেই জন্য না আর আর এইখানে কি বলো তো, একটু মানে ব্যাঙ্গালোরে এই বছরই নাকি গরম পড়ছে, জানি না কেন এরকম গরম পড়ছে। তো এখানে ওয়েদারটা কিন্তু সব সময়ের জন্য নর্মালি থাকে, খুব গরমও না খুব ঠান্ডাও না। তো আর আমার যেহেতু একটু ঠান্ডার ধাত আছে, সব সময় খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, তো সেই একেবারে সেরকমই হচ্ছে। শরীরের সঙ্গে তো আর কোনো কিছুই আপোষ করা যায় না। তো দেখো একদম মানে কি বলবো, ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো তাও মাথা ভিজিয়ে স্নান করলাম। সত্যি কথা বলতে কি বলো তো, মাথা ভিজিয়ে স্নান না করলে না পুজো টুজো দিতে যেন আসতে ইচ্ছা করে না। মাছ মাংস যাই খাওয়া হোক না কেন, শ্যাম্পুটা প্রতিদিন না করা হলেও চুলটা যদি ভিজিয়ে স্নান করা হয় তাহলে যেন মনটা একটু ভালো লাগে, যে না মানে স্নান করাটা মানে মনে হয়। তো যাই হোক, তো সেরকমই মাথাটা ভিজিয়ে স্নান করলাম, করে নিয়ে তারপরে দেখো পুজো দিতে চলে এসেছি। আর এখানে কি বলো তো, আমার এখানে ঘন্টা শাঁখ কিছুই নেই, তো তাই জন্য সেরকমভাবে কিছুই মানে বাজাতে পারলাম না। তো দেখো স্নান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু ভাত খাবো। প্রেশার কুকারে কটা ভাত রান্না করেছি, অল্প কটা একদম আমার মতো। আর একটু পটল চিংড়ি তরকারি ছিল আছে আর কি। আর এখন একটা ডিম ভাজবো, ডিম ভেজে নিয়ে তারপরে ভাত খেয়ে নেবো। দেখো এখানে পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও নামিয়ে নিয়েছি। আর আমি আজকে বৃহস্পতিবার, তো এখানে বিশেষ তো সেইভাবে কিছু ব্যবস্থা নেই, ওই জন্য কিছু সেইভাবে করতে পারলাম না। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি, দেখতে থাকো। তো দেখো সন্ধে হয়ে গেছে, আমি বাইরে একটু হাঁটছি, আমাদের এখানেই এই যে ঘর, আর আমি এখন এখানে একটু হাঁটছি। তোমাদের দাদা কখন আসবে ওয়েট করছে, সারাদিনটা যেভাবে কাটে সন্ধ্যের পরে না আর ভালো লাগে না যেন। তো গলিটাতে একটু হাঁটছিলাম, আর এখান থেকে আসবে, এই যে রাস্তা এখান থেকে আসবে ওই যে। তো সন্ধে প্রায় হয়ে গেছে, সন্ধে লাগাতে হবে। তো ভালো লাগছে না, একদম কেমন একটা যেন লাগছে। তো আসুক, তারপরে ননদের আসার কথা আছে, মানে দিদিদেরও আসার পাকুবুড়ি আসবে, তো দেখা যাক কখন কি আসে। তো আসলে সবটাই শেয়ার করছি। মোমবাতি জ্বালাতে কি বলেছে? না এমনি লাইটার দাও। হ্যাঁ লাইটার জ্বালে দিচ্ছে আবার। ওইটা না একদম সত্যিই তাই, ইয়ে করা যাবে না। এই তো দাদা দাদা পাকড়ে ছবি তুলি, দাদা 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 এবার কাট। আবার মোমবাতি নিয়ে এসছে। এই লাইট ঠিক আছে কাটো। ভয় পেয়েছে পাগলু। হ্যাপি বার্থডে হবে এবারে, পাকু কাট। আরে কোনো উপলক্ষে না, হ্যাপি বার্থডে হবে বলতেছো, হ্যাপি বার্থডে বল, কাট বলতেছো। তুই কাট কেটে খেয়ে গালে দে তোর। হ্যাঁ তুই খা, একা একা খা। ও খা খা আমার ওইটা ফুদিয়ে দিবা তো, ফুদিয়ে দিবা। চা বসিয়েছে দেখো এখানে। একদম आंटी आ गई। हाँ पाकू टाटा টাটা। গাড়ি কোথায় রেখেছো? এই গাড়ি দুটো ওই সাইডের যে দিদিটা না ওদের। তো দেখো দিদিরা এই যে চলে যাচ্ছে বাড়িতে, ওদের বাড়িতে ওরা চলে যাচ্ছে, আর আমার বাড়িতে আমি রয়ে গেলাম। তো চলো ব্লগটা আজকে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে।